আসুন ভালো মানুষকে নির্বাচিত করেন। ভালো মানুষ যদি নির্বাচনে দায়িত্ব নিয়ে দেশ নায়ক হয় তাহলে আমরা সকলে ভালো থাকবো। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তি চাই। এদেশের সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করতে চায়, তারা শান্তিপ্রিয় মানুষ। আমাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফার দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন এবং আপনার সংরক্ষিত আসন। যে সমাবেশ, এই সমাবেশের সুধীজন শিক্ষা মানুষকে জ্ঞানী করে, ধর্ম মানুষকে বিনয়ী এবং নম্র করে। শিক্ষার সাথে যখন ধর্মের সমন্বয় হয় তখন সেই মানুষটি হয় উন্নত মানুষ, মহৎ মানুষ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ তেমনি মহৎ মানুষ, উন্নত মানুষ। একটি সুসন্তান ওই মা বাবার নয়, ওই সমাজের নয়, ওই সংসারের নয়, ওই দেশের নয়, গোটা মানব জাতির সম্পদ। আমি মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা গোটা মানব জাতির সম্পদ বলে আমি মনে করি। সুধীজন উপলব্ধি করতে হবে, আজকে আমরা এখানে অনেকেই আপনারা ইসলাম ধর্মের লোক। ইসলাম সেই শিক্ষা দেয় যে শিক্ষা শান্তির কথা বলে, যে শিক্ষা বলে অন্য ধর্মের লোকের জানমাল রক্ষা করার দায়িত্ব তোমার। অন্য লোকের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় তবু রাসূলুল্লাহ নিজে বাদিয়া আল্লাহর কাছে অভিযোগ করবে। এই হলো ইসলামের শিক্ষা। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এই হলো ইসলামের শিক্ষা। সেই ইসলাম ধর্মের লোক এখানে সমবেত হয়েছেন। সুধীজন, আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আগমন খুলনাবাসীর পক্ষ থেকে আমিরের আগমন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমান ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এসেছেন তার প্রতি শ্রদ্ধা রাখছি। সুধীজন, একটু আমার কথাগুলো আমি সময় নেব না, একটু সংক্ষেপে কথা বলবো। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। অনেক গুণী বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন। সুধীজন, বলতে চাই একটি দেশ ততটুকু স্বাধীন ওই দেশের প্রতিটা নাগরিক যতটুকু স্বাধীন। আমরা কতটুকু স্বাধীন? রাজনীতি হলো যে নীতি কোনো দলীয় নীতি নয়, সকল নীতির শ্রেষ্ঠ নীতি, তাই হলো রাজনীতি। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে বলতে চাচ্ছি, একটি অরাজনৈতিক সংগঠন, মানবতাবাদী সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই, দেশ স্বাধীনতায় আপনারা সকলেই অবগত। সকলে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এদেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার পরে প্রতিটা নির্বাচন, প্রতিটা পথ পরিবর্তনের সাথে সাথে এদেশের সংখ্যালঘুরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুধীজন, আমি আপনাদের বলতে চাই, আমি কথা বাড়াইতে চাই না, আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা আসুন ভালো মানুষকে নির্বাচিত করেন। ভালো মানুষ যদি নির্বাচনে দায়িত্ব নিয়ে দেশ নায়ক হয় তাহলে আমরা সকলে ভালো থাকবো। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তি চাই। এদেশের সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করতে চায়, তারা শান্তিপ্রিয় মানুষ। আমাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফার দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন এবং আপনার সংরক্ষিত আসন কিংবা আপনার যে দাবিগুলো রয়েছে এই